আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি আরবি ভাষায় আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা খুঁটিনাটি অনেক আরবি শব্দার্থ শিখব, যেগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন পড়বে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি আরবি ভাষা জানি না, এই কথাটি নতুনরা অনেক সময় বলতে হয়। সো আপনি যদি বলতে চান যে আমি আরবি ভাষা জানি না, তাহলে বলবেন আনা মাফি মালুম আরবি। তারপর আমার সাথে কথা বলেন। এমন কিছু কিছু কথা আমাদের অনেক সময় বলতে হয় যে আমার সাথে কথা বলেন। যদি আপনি কাউকে বলতে চান এমনটা, তাহলে আরবি ভাষায় এভাবে বলতে হবে, কালাম আনা সাওয়া সাওয়া। কালাম আনা সাওয়া সাওয়া। কালাম শব্দের অর্থ হচ্ছে কথা বা কথা বলা। আনা সাওয়া সাওয়া হচ্ছে আমার সাথে। আনা শব্দের অর্থ হচ্ছে আমার, সাওয়া সাওয়া হচ্ছে সাথে। এই আনা শব্দটি অনেক সময় আমি হয়, অনেক সময় আমার হয়। এটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এবং আপনারা চেষ্টা করলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, দেখে শিখে নিতে পারেন কোন সময় আমি হয়, কোন সময় আমার হয়। যাই হোক, আমার কাছে বলে লাভ নাই, এমন কথা আমাদের অনেক সময় বলতে হয়। যে যখন অন্য কারো বিষয়ে আমাদের সাথে এসে কথা বলা হয় বা আমাদের সাথে জ্ঞান করা হয়, তখন আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে আমার সাথে কথা বলে লাভ নেই, যার ব্যাপার তার সাথে গিয়ে কথা বলেন। এমনটা যদি বলতে চান তাহলে বলবেন, এটা আরবি ভাষায় মাফি ফায়দা কালাম আনা সাওয়া সাওয়া। মাফি ফায়দা কালাম আনা সাওয়া সাওয়া। মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নাই, কালাম শব্দের অর্থ হচ্ছে কথা বলে, আনা সাওয়া সাওয়া হচ্ছে আমার সাথে। আমার সাথে কথা বলে লাভ নেই। ওকে, আপনি কি কাজ করেন? এমন কথা যদি আপনি কাউকে বলতে চান বা কাউকে যদি প্রশ্নবোধক কথাটা জিজ্ঞাসা করেন, এটা হচ্ছে প্রশ্নবোধক একটা শব্দ, যে আপনি কি কাজ করেন, তাহলে বলবেন ইনতা এই শগল। ইনতা এই শগল। ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনি বা তুমি, এই শগল হচ্ছে কি কাজ। বেতন কত? বেতন শব্দের অর্থ হচ্ছে রাতিব। কত শব্দের অর্থ হচ্ছে কাম। সো আপনি দুটোকে মিলিয়ে যদি একসাথে বলতে চান যে বেতন কত, তাহলে বলবেন কাম রাতিব। কাম রাতিব, বেতন কত। ওকে, যদি বলেন আমি দিনমজুরের কাজ করি, তাহলে বলবেন আনা শগল ইয়মিন। আনা শগল ইয়মিন। যারা প্রতিদিনের হাজিরায় কাজ করা হয়, হাজিরায় যারা কাজ করে, বিশেষ করে যারা আমেল আদি ভিসা দিয়ে আছেন, ফ্রি ভিসায়, তারা প্রতিদিনের হাজিরা প্রতিদিন পেয়ে থাকেন। যারা কোম্পানিতে আছেন তারা তো মাসিক বেতনে কাজ করেন, তাদের না। যারা প্রতিদিনের বেতন প্রতিদিন পেয়ে থাকেন তাদেরকে বলা হয় ইয়মিন, শগল ইয়মিন। ওকে, আমি কি আপনার সাথে কাজ করতে পারবো? যদি আপনি কাউকে এমন করে জিজ্ঞাসা করেন যে আমি কি আপনার সাথে কাজ করতে পারবো, তখন জিজ্ঞাসা করবেন আনা একদার শগল ইনতা সাওয়া সাওয়া। আনা একদার শগল ইনতা সাওয়া সাওয়া। তাহলে এর অর্থ হবে আমি কি আপনার সাথে কাজ করতে পারবো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, একদার শব্দের অর্থ হচ্ছে পারবো, শগুল শব্দের অর্থ হচ্ছে কাজ, ইনতা সাওয়া সাওয়া হচ্ছে আপনার সাথে। ইকদার হচ্ছে পারা। আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন যে আমি কি আপনার সাথে কাজ করতে পারবো, এই জন্য এই ইকদার শব্দটি এখানে এসেছে। ওকে, তারপর হচ্ছে গাড়ি ভাড়া কত। অনেক সময় আমাদের জিজ্ঞাসা করতে হয় আরবিতে যে গাড়ি ভাড়া কত। ভাড়া শব্দের অর্থ হচ্ছে ইজার, যে কোনো ভাড়া। ইজার হতে পারে গাড়ি ভাড়া, হতে পারে রুম ভাড়া, হতে পারে কোনো জিনিসপত্র ভাড়া করে নেওয়া। সো এই ভাড়া শব্দের অর্থ হচ্ছে ইজার, মনে রাখবেন ইজার। গাড়িকে বলা হয় সায়ারা। কত শব্দের অর্থ হচ্ছে কাম। সো এখানে সব কিছু মিলিয়ে কাম ইজার সায়ারা, গাড়ি ভাড়া কত। যদি বলেন রুম ভাড়া কত, তাহলে বলবেন কাম ইজার গোরফা। যেহেতু রুমকে গোরফা বলা হয়, সেহেতু আমরা এখানে গোরফা ব্যবহার করলাম। কাম ইজার গোরফা
কাম শব্দের অর্থ হচ্ছে কত, ইজার হচ্ছে ভাড়া, গোরফা হচ্ছে রোম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।